ব্যস্ততা শত কষ্টের মধ্যে দিয়েও আপনারা ইফতারকে স্বাগত জানিয়ে আপনারা যে এসেছেন, আপনাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আমাদের পরিবারকে এই ধরনের খেদমত করার বারবার সুযোগ করে দেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে জাতীয় নেতৃবৃন্দ, সিলেট জেলার নেতৃবৃন্দ, সদর উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সবার নাম বলতে গেলে সময়ের প্রয়োজন, কিন্তু আমাদের হাতে সময় নেই। আমরা পরিবারের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমরা আপনাদের এই আমাদের দাওয়াতকে গ্রহণ করার জন্য এবং শত ব্যস্ততা শত কষ্টের মধ্য দিয়ে যে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আবারও পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাই আমার ছোট ভাই আবুল কাশেম, তার উদ্যোগে আমরা সবাই আজকে এখানে ইফতার মাহফিলে একত্রিত হয়েছি। তার পরিবারের মুরব্বী যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দিন। কিছুদিন আগে আমাদের আরেক ভাই একেএম তারেক কালাম, আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, এখানে সামনে যারা বসে আছেন, আমরা প্রত্যেকেই অনেক সংগ্রাম করেছি একসাথে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আর আল্লাহ তৌফিক দিন আগামী দিনে এই দেশ যেন একটা শান্তির দেশে পরিণত হওয়ার পিছনে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন। আর আল্লাহ আমাদেরকে এই রমজানে বেগুনা হিসাবে কবুল করুন, শবে কদর নসিব করুন এবং এই রোজার পূর্ণ ফজিলত আমাদের দান করুন, আমাদের পরিবারকে দান করুন, আমাদের যারা ছেড়ে চলে গিয়েছেন তাদের আল্লাহ বেশ নসিব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই আয়োজনে আপনারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে ভালোমন্দ করেছেন। আপনাদের উপস্থিতি সত্যি আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং আগামীতেও যাতে আমরা এইভাবে করতে পারি, আমরা সকল মধ্যে গানের জন্য দোয়া করতে পারি। আর দোয়া চেয়েছেন ওনার পরিবারের পক্ষ থেকে ওনার বড় ভাই জনাব আবু বকর সাহেব এখানে উপস্থিত আছেন, আরো উপস্থিত আছেন ওনার পরিবারের অন্যান্য সদস্যরা। সকলেই আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা সকলে দোয়া করবেন যেন তাদেরকে আমরা ভালো রাখেন। شاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا، اللهم من احييته منا فاحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان. اللهم اجعل قبورهم روضة من رياض الجنة، والبسوهم لباس الجنة، وافرشوهم فراش الجنة. يا الأولين ويا آخر الآخرين، يا راحم اليتامى والمساكين، يا ذا القوة المتين، يا لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا، فلا نعبد ولا نستعين إلا إياه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.